শুরুতেই জানাবো শিরোনাম। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুশীলন ফেরানোর পরিকল্পনা বিসিবির, এখন টি-20তে গুরুত্ব বোর্ডের। ক্রিকেটের স্বার্থে সহনশীল হওয়ার তাগিদ ফিঞ্চের, করোনা নেগেটিভ হাফিজ শাদাবরা যাবেন ইংল্যান্ডে। বিশ্বকাপ খেলা ভালবুয়েনা ভিড়তে পারেন বসুন্ধরায়, তৃণমূল ও অবকাঠামোয় গুরুত্ব বাড়াতে বলছেন মামিজ। লা লিগায় রাতে বার্সেলোনার অতিথি আতলেতিকো, ন্যু ক্যাম্পে কঠিন লড়াইয়ে জিততে চান সেতিয়ান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর পরিকল্পনা বিসিবির। স্থগিত টেস্ট সিরিজের আশা ছেড়ে দিয়ে এবার এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা ক্রিকেট বোর্ডের। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ব্যাকফুটে যেতে পারে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফর ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য মোটা দাগে পরিকল্পনা গুছিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেবেছিল জুনের শেষ সপ্তাহে শুরু করা যাবে জাতীয় দলের ক্যাম্প। পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে দুই সিরিজ, আর করোনার ঝুঁকি বাড়ায় ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। এবছর টেস্টে নামার সম্ভাবনা নেই। ম্যানেজমেন্টের ভাবনা এখন এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ, যদিও দুই মেগা ইভেন্টের ভাগ্য ঝুলে আছে। টুর্নামেন্ট দুটি হবে ধরে নিয়ে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুশফিক মাহমুদুল্লাহদের অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। অবশ্য করোনা সংকট সেই পথে বাধা হতে পারে। শ্রীলঙ্কা হয়তো টেস্ট আমরা খেলতে পারবো, বাট সেটাও পারিনি। তো এখন তো আমরা আপনার টি-20 যেটা এশিয়া কাপ হবে সেটা আমাদের মাথায় আছে। সো এবং আল্লাহর হাতে সময় আছে, আল্লাহর কাছে দোয়া করছি যেন আগামী 15-20 দিনে যদি আমাদের সিচুয়েশনটা ভালো হয়, প্র্যাকটিস করার মতো যদি অবস্থা হয়, তাহলে আমরা প্রিপারেশনের জন্য মাঠে নামার প্ল্যান করেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের প্রথম ধাপে একজন ক্রিকেটারের জন্য থাকবে কোচিং স্টাফের 3 জন। দ্বিতীয় ধাপে একসাথে 3 ক্রিকেটার অনুশীলনের সুযোগ পাবেন। কিছু প্লেয়ার আপনার ঈদের আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে, তো আমরা ওটা তৈরি করেছি। বাট এখন সিচুয়েশনের জন্য হয়তো কেউ আসছে না। তো আমরা প্রস্তুত আছি, এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করছি যেন এই করোনা ভাইরাস থেকে আমাদের যদি উদ্ধার হইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে যাব। ইংল্যান্ড উইন্ডিজ সিরিজ দিয়ে 8 জুলাই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ক্রিকেট ফেরাতে অন্য সবার মতো ওই সিরিজে নজর রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটের মাঝে বড় ধাক্কা বুড়িগঙ্গায় লঞ্চডুবি, দুর্ঘটনায় মারা গেছেন 34 জন। একের পর এক খারাপ খবর নাড়া দিয়েছে ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শোক জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও রুবেল হাসান। সাকিব লিখেছেন, গত 4 মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে বুড়িগঙ্গায় মৃত্যুর সংবাদ হতাশার ও বেদনার। সান্ত্বনা দিতে কোনো ভাষা পাচ্ছেন না টাইগার অলরাউন্ডার। মাত্র 30 সেকেন্ডে এতগুলো মানুষের প্রাণহানিতে হতবাক ও শোকাহত মুশফিক। বছরটা এখন পর্যন্ত ভালো না যাওয়া নিয়ে শঙ্কায় মিস্টার ডিপেন্ডেবল। পেসার রুবেল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। নিহতদের পরিবারকে শোক সামলে ওঠার জন্য প্রার্থনা তার। সিরিজ স্থগিতের তালিকা লম্বা হচ্ছে, বিপর্যয়ের মুখে ক্রিকেট সূচি। এই সংকটে সব বোর্ডের সমন্বয় জরুরি। ক্রিকেটের স্বার্থে সহনশীল হওয়ার তাগিদ অ্যারন ফিঞ্চের। এদিকে উইন্ডিজ সিরিজ দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় বেন স্টোকস। রুটের শূন্যতায় চাপমুক্ত থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। সুখবর আছে পাকিস্তানের জন্য, ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে পারবেন দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ 6 ক্রিকেটার। জুন জুলাইয়ে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনার কারণে সেটা ভেস্তে গেছে। খেলা বন্ধ থাকায় চাপ পড়ছে ভবিষ্যৎ ক্রিকেট সূচিতে।
শুরুতে জিম্বাবুয়ের সফর ছিল অস্ট্রেলিয়ার সামার ক্যালেন্ডারে, কিন্তু আগস্টের ওই ওয়ানডে সিরিজ স্থগিত হয়েছে। নতুন করে দ্বিপক্ষীয় সিরিজগুলোর জন্য সময় বের করা চ্যালেঞ্জ সব বোর্ডের। বিপর্যয়ে ক্রিকেটের স্বার্থে ভিন্ন বার্তা অ্যারন ফিঞ্চের। ক্ষতি পুষিয়ে নিতে দরকার সমন্বিত প্রচেষ্টা। এই সংকটে সাহস রেখে এগোনোর তাগিদ অজি ক্যাপ্টেনের। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা যে দেশেই হোক খেলতে যাওয়া দরকার। ক্রিকেটের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিধিনিষেধের কারণে কিছু ভোগান্তি তো থাকবেই। এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন, সচেতন থাকা জরুরি এবং সবাইকে আলট্রা ফ্লেক্সিবল হতে হবে। হুট করে কোনো ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ক্রিকেট ফেরাতে ইংল্যান্ড পথ দেখাবে অন্যদের। উইন্ডিজের পর পাকিস্তান সিরিজ, জুলাই আগস্টের টানা খেলা ধকল থ্রি লায়ন্সের। প্রত্যাবর্তনের শুরুটা বেন স্টোকসের জন্য স্পেশাল, কারণ প্রথম টেস্টে রুটের শূন্যতায় নেতৃত্ব স্টোকসের কাঁধে। যদি কেবল একবারও ঘটে তবুও বলতে পারবো, হ্যাঁ, আমি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অধিনায়কত্বের বাড়তি চাপ থাকে। আমি ইতিবাচক মানসিকতায় এগোবো। সবসময়ই ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। সোমবার ২০ ক্রিকেটার নিয়ে ইংল্যান্ডে পা রাখে পাকিস্তান। তাদের জন্য সুখবর, ৩ দিনের ব্যবধানে দুবার করোনা টেস্টে নেগেটিভ হাফিজ, সাদাব সহ ৬ ক্রিকেটার। ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই, সেটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। দানিয়েল কলিন্দ্রেস চলে গেছেন। তার শূন্যতা পূরণে আরও ভালো মানের ফুটবলার আনতে চায় বসুন্ধরা কিংস। এরই মধ্যে খোঁজ শুরু করেছেন কর্তারা। গুঞ্জন আছে কিংস ডেরায় ভিড়তে পারেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলা ম্যাথিও ভালবুয়েনা। ফুটবলারদের তথ্য পরিসংখ্যান দলবদল সংক্রান্ত ওয়েবসাইট transfermarket.com এ ভালবুয়েনার প্রোফাইল পেজে এই খবরের সত্যতা মিলেছে, যেখানে লেখা এই ফ্রেঞ্চ তারকাকে পেতে আগ্রহী বসুন্ধরা কিংস। বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন ৩৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। এই ক্লাবে ২১ ম্যাচে করেছেন ৬ গোল। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৫২ ম্যাচে ৮ গোল ভালবুয়েনার। transfermarket.com এর তথ্য অনুযায়ী ইংলিশ সেন্টার ব্যাক স্টিভেন টেইলর এবং আর্জেন্টাইন এমানুয়েল লেদেসমা আছেন বসুন্ধরা কিংসের পছন্দের তালিকায়। তৃণমূলে নজর না দিলে বাংলাদেশের ফুটবল পিছিয়ে থাকবে, এমনটাই মত দেশের শীর্ষস্থানীয় দুই ক্লাব আবাহনী এবং সাইফি স্পোর্টিংয়ের হেড কোচ মারিও লেমোস ও দ্রাগো মামিচের। তারা মনে করেন সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে ক্লাব ও ফেডারেশন থেকে আরও উদ্যোগ নেওয়া দরকার। দুজনের বিশ্বাস ৮ থেকে ১০ বছরের পরিকল্পনা হাতে নিলে ধারাবাহিক উন্নতি আসবে এদেশের ফুটবলে। বিনিয়োগ, অবকাঠামো, কার্যকর পরিকল্পনা, এই তিনের সমন্বয় সাইফ স্পোর্টিং ক্লাব অল্প দিনেই ঘরোয়া ফুটবলের শক্ত অবস্থান তৈরি করেছে। প্রি সিজন ক্যাম্প, টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিচ্ছে ম্যানেজমেন্ট। পেশাদারিতে কোনো ছাড় দিতে রাজি নয় ওরা, যদিও প্রিমিয়ার লিগ শিরোপা এখনও অধরা। তারপরও সাইফ স্পোর্টিং যেভাবে এগোচ্ছে সেটা ফুটবলের উন্নয়নে গতি আনতে পারে। হাতে গোনা কয়েকটি ক্লাব ছাড়া বাকিদের অবস্থা বেগতিক, যার প্রভাব শেষ পর্যন্ত পড়ছে জাতীয় দলের ওপরে। এদেশের ফুটবল কোথায় পিছিয়ে, উন্নতির জন্য কি করণীয় তা অস্পষ্ট নয়। অনেক সমস্যা আছে বাংলাদেশের ফুটবলে। মাঠ মানসম্মত নয়, তৃণমূল ফুটবলের কাঠামো এখনো সেকেলে। সবাই অল্প সময়ে সাফল্যে খোঁজে থাকে, কেউ ৮-১০ বছর পরের কথা ভাবে না। ক্রিকেট এখানে এত জনপ্রিয় যে কেউ ফুটবলে বিনিয়োগ করতে চায় না। বেশিরভাগ ক্লাবই ঢাকা কেন্দ্রিক। পেশাদার লিগের ম্যাচগুলো ঢাকায় বেশি হয়। সারা দেশ থেকে প্রতিভা পেতে হলে ফুটবল ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নতি জরুরি। দেশের ফুটবল উন্নয়নে ঘরোয়া লিগ হতে হবে জমজমাট। সময়ের সাথে লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, তাতে করে উন্মুক্ত হচ্ছে সম্ভাবনার দুয়ার। আসার কথা হলো, এখন চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। 2017-তে যখন আমি ছিলাম 1-2টি ক্লাব ভালো ছিল, এখন অন্তত 6টি ক্লাব সাউথ এশিয়ায় যে কোনো ক্লাব কম্পিটিশনে ভালো করার সামর্থ্য রাখে। জামালের মতো ফুটবলার এই অঞ্চলের অন্যতম সেরা। আরও কয়েকজন মেধাবী ফুটবলার আছে। তৃণমূলে ফুটবলে আরও গুরুত্ব দিতে হবে, তখন পাইপলাইনে ফুটবলারের সংখ্যা বাড়বে। ক্লাবগুলো এখন নিজস্ব একাডেমি গড়ায় মনোযোগ দিয়েছে, এটা ভালো দিক। আবাহনী গেলবার এএফসি কাপে সাউথ এশিয়ার সেরা ক্লাব হয়েছিল। এটা ইঙ্গিত দেয় সুযোগ সুবিধা পেলে এদেশের ফুটবলের মান দ্রুত উপরে উঠবে। দেরিতে হলেও তৃণমূলে জোর দিচ্ছে বাফুফে। বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে, কিন্তু ধারাবাহিক সাফল্যের জন্য লাগবে
ক্লাব ফেডারেশনের সমন্বয়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগায় রাতে বিগ ম্যাচ, বার্সেলোনার অতিথি আতলেতিকো মাদ্রিদ। সবশেষ সেল্তা ভিগোর কাছে হোঁচট খাওয়া বার্সা জয়ে ফিরতে মরিয়া। শীর্ষে থাকা রিয়ালকে চাপে রাখতে পূর্ণ পয়েন্টের বিকল্প নেই। অন্যদিকে মেসিদের শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত আতলেতিকো। সাম্প্রতিক ফর্ম আত্মবিশ্বাসী করছে সিমিওনির দলকে। নু ক্যাম্পে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এখন প্রতিটি ম্যাচেই ফাইনালের ট্যাগ, হারলেই বিপদ। করোনা বিরতির পর 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 ড্র বার্সেলোনাকে নামিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে। রিয়ালকে চাপে রাখতে অ্যাটলেটিকো পরীক্ষায় জিততেই হবে মেসিদের। সেরা চারে জমজমাট লড়াই। 1-2-এ রিয়াল বার্সার মধ্যে ব্যবধান 2 পয়েন্টের। 3 আর 4-এ থাকা 2 দল এখন 4 পয়েন্টের দূরত্বে। সবশেষ সেল্তা ভিগোর মাঠে পয়েন্ট খুইয়ে বিপাকে বার্সা। কোচিং স্টাফের সঙ্গে মেসির দূরত্ব পরিস্থিতি জটিল করেছে। নিউ ক্যাম্পে অ্যাটলেটিকো বাধা এখন বড্ড কঠিন মনে হচ্ছে। চোটের কারণে নেই ডি ইয়ং, গ্রিজম্যানের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সার্জিও বুস্কেটস। আতলেতিকোর বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন। তারা জানে কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়। আমাদের জন্য সব খেলাই এখন মাস্ট উইন ম্যাচ। যে কোনো কিছুই হতে পারে। এ পর্যায়ে এসে ভুলের সুযোগ নেই। বিরতির পর অ্যাটলেটিকো ড্র দিয়ে শুরু করেছিল, কিন্তু টানা 4 ম্যাচ জিতে টেবিলের 3-এ উঠেছে লস কোলচেনরেস। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় ছোট মাদ্রিদ। তবে কোকে এবং সাভিচের অভাব ভোগাতে পারে সিমিওনিকে। বার্সেলোনা সেরা দল, তাদের বিপক্ষে লড়াই সহজ হবে না। আগের কয়েকবার তাদের সাথে খেলার অভিজ্ঞতা আছে, সেটিকে কাজে লাগিয়ে সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলবে। হেড টু হেড পরিসংখ্যানে বার্সেলোনা ফেভারিট। লা লিগায় 2 দলের সবশেষ 6 ম্যাচে মেসিদের 4 জয়, বাকি 2 ম্যাচে হয়েছে ড্র। তবে গত সুপার কাপের সেমিতে বার্সাকে হারানোর সুখ স্মৃতি সঙ্গী আতলেতিকো। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে টানা 6ষ্ঠ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে ইউভেন্টাস। জেনোয়ার মাঠে জিতে শিরোপার পথে আরও এগিয়ে যেতে চায় রোনালদোরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:45। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ম্যান ইউ এর লড়াই ব্রাইটনের বিপক্ষে। জিতলেই টেবিলের 4-এ উঠবে রেড ডেভিলস। খেলা শুরু রাত 1:15। লাৎসিওর চেয়ে 4 পয়েন্টের লিডে টেবিল টপার ইউভেন্টাস। তবে নির্ভর থাকার সুযোগ নেই। শিরোপার পথে এগিয়ে যেতে জেনোয়ার মাঠে জয় চায় তুরিনের ওল্ড লেডি। সবশেষ ম্যাচে রোনালদোর দুর্দান্ত পারফরমেন্স স্বস্তি দিচ্ছে ইউভদের। হাঁটুর চোটে মাঠের বাইরে অ্যালেক্সান্দ্রো। এখনও ফিট নন লিওনার্দো বনুচ্চি। 2 দলের 28 মুখোমুখিতে 18 জয় ইউভেন্টাসের, হার 4টিতে। পরিসংখ্যান ও ফর্মে টেবিলের 16 নম্বরে থাকা জেনোয়ার পরীক্ষা সহজ হবার কথা চ্যাম্পিয়নদের জন্য। তারপরও সতর্ক কোচ মাউরিসিও সারি। শুধু ইউভেন্টাস নয়, বাকি দলগুলোর জন্য জেনোয়া শক্তিশালী প্রতিপক্ষ। রেলিগেশন এড়াতে ওরা সেরাটা দিয়ে খেলবে। জয় ধরে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরীক্ষা ব্রাইটনের মাঠে। 31 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে ম্যান ইউ। চ্যাম্পিয়ন্স লিগ স্পটের লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার তাদের। ব্রাইটনকে হারালেই উলভারহ্যাম্পটনকে টপকে টেবিলের 4-এ উঠে আসবে সুলশায়ারের দল। আমাদের লক্ষ্য শীর্ষ 4 থেকে মৌসুম শেষ করা। ছেলেরা দারুণ ছন্দে আছে। চেষ্টা থাকবে মৌসুমের বাকি সবকটি ম্যাচ জেতার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত 14 ম্যাচে হারেনি রেড ডেভিলস। এফএ কাপের সেমিফাইনালে ওঠায় আত্মবিশ্বাস বেড়েছে। টেবিলের 15 নম্বরে থাকা ব্রাইটনের বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সুলশায়ার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়িত্ব নেয়ার 9 মাসের মাথায় বরখাস্ত হলেন ভ্যালেন্সিয়ার হেড কোচ আলবার্তো সেলাদেস। সেই সঙ্গে পদত্যাগ করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সিজার সানচেজ। গত সেপ্টেম্বরে মার্শেলির স্থলাভিষিক্ত হন সেলাদেস। সাম্প্রতিক ব্যর্থতায় তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। গেল 4 ম্যাচের মধ্যে 3টিতে হেরেছে ভ্যালেন্সিয়া। লা লিগায় আছে টেবিলের 8 নম্বরে। সেলাদেসের জায়গায় মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ভোরো গঞ্জালেস। এর আগে অন্তর্বর্তী কোচ হিসেবে 6 বার ক্লাবটির সঙ্গে কাজ করেছেন তিনি। 2014 সালে ভ্যালেন্সিয়ার মালিকানা কিনে নেন সিঙ্গাপুরিয়ান বিলিয়নিয়ার পিটার লিম। এরপর থেকে 6 জন কোচ বরখাস্ত হলো ক্লাবটিতে।
এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।